আজকে ফাইনালি চলেই আসলাম আমার আপুর বার্থডে ব্লগ নিয়ে। বার্থডের এত সুন্দর কেকটাও কিন্তু আমার আপু নিজের হাতেই বানিয়েছে। এই সবকিছু নিয়েই থাকছে আজকে আমার আপুর বার্থডে ব্লগ। তাহলে চলো ফুল বার্থডে ব্লগটা শুরু করা যাক। যেহেতু বার্থডেটা সন্ধ্যার পরে হবে, যার কারণে আমি বিকালের দিকে রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমার এই মেকআপ লুকটির টিউটোরিয়াল কিন্তু পেজে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বার্থডের প্লেসটা যেহেতু আমার বাসা থেকে একদমই কাছে, যার কারণে যেতে বেশি সময় লাগেনি। সন্ধ্যা হওয়ার আগেই সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম। রেস্টুরেন্টে গিয়ে আমরা দেখছিলাম কিভাবে সাজালে ভালো হয়, সবকিছু আর কি তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কিভাবে তারা ডেকোর করবে। দেন তারা আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, যেটা কিনা খেতে মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমরা কিছু ছবি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখছিলাম এন্ড ছবি ভিডিও করছিলাম। কিন্তু উত্তরার মধ্যে একটা ভাইরাল প্লেস, যেটা একদমই আমার বাসার কাছে হওয়া সত্ত্বেও আমার কখনো আসা হয়নি, বার্থডে উপলক্ষে আজকে আসা হলো আর কি। এর মধ্যে বার্থডে সিম্পল ডেকোরেশনটা তারা করে দিয়েছিল, আর বাকি যে ডেকোরেশনটা আছে সেটা আমরা নিজেরা করব। এবার বলি আমার আপুর হাতে বানানো এই বিউটিফুল কেকটার কথায়। কেকটা দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজা ছিল। আমার আপু যখন থেকে কেক বানাতে পারে, তারপর থেকে কিন্তু আমরা আর কেক কিনে খাই না, আপুই কিন্তু সবগুলা কেক নিজের হাতে মেক করে। তোমরা চাইলে কিন্তু আমার আপুর পেজটাও ভিজিট করতে পারো। আপুর পেজের নাম হচ্ছে আলিনাস ম্যাগাজিন। দেন এখানে আমাদের ফুল ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর ভাইয়া আর আপু মিলে কেকটা কাটার প্রিপারেশন নিচ্ছিল। আর এখানে ভাগ্নি বারবার দুষ্টামি করে মোমটাকে নিভিয়ে দিচ্ছিল, আর ভাইয়া বারবার মোমটাকে জ্বালাচ্ছিল। ভাইয়া আর আপু মিলে কেক কাটার পর্বটাকে শেষ করে আমরা সবাই একটু করে খেয়ে নিচ্ছিলাম, আর ফুল কেকটাকে বাসায় নিয়ে গিয়েছিলাম। আর কেকটার কথা কি বলবো, কেকটা এত বেশি মজা ছিল, জাস্ট তোমরাই দেখে নাও কতটা বেশি লোভনীয় ছিল। আর এখানে আমাদের বার্থডে শেষ হওয়ার পর তারা আরেকটা বার্থডে করার প্রিপারেশন নিচ্ছিল। দেন আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম। খাবার আসতে আসতে আমরা আবার একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। এর মধ্যেই খাবারটা চলে আসলো। ডিনারে এখানে আমরা সবাই মিলে নিয়েছিলাম রাইস প্লেটার, আর সাথে নিয়েছিলাম স্ট্রবেরি মিল্কশেক। আর এখানকার ফুড কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমার কাছে মোটামুটি সব খাবারই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। দেন আমরা এক এক করে সবাই খাওয়া দাওয়া শেষ করে আরো কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। আর এখানে কিন্তু একটা বিয়ের প্রোগ্রাম ছিল, যার কারণে স্টেজ সাজানো হয়েছিল। সব সময় কিন্তু এই ডেকোরেশনটা থাকে না। আজকের মতো এতটুকুই ছিল আমার আপুর বার্থডে ব্লগ। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।